পিলখানায় বিডিআর হত্যার তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন হয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, কমিশনের সভাপতি হবেন বিজিবির সাবেক মহাপরিচালক ALM ফজলুর রহমান। এছাড়া সামরিক বাহিনীর 2 জন, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 1 জন করে শিক্ষক, সিভিল সার্ভিসের 1 জন ও পুলিশের 1 জন সিনিয়র কর্মকর্তা থাকবেন সদস্য হিসেবে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় ঘটে নির্মম হত্যাকাণ্ড। এই ঘটনায় কমিশন গঠনে হাইকোর্টের নির্দেশনা ছিল। স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবিও ছিল। তখন কমিশন গঠনে অন্তর্বর্তীকালীন সরকারের গড়িমসির অভিযোগ তুলে মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণাও আসে। স্বরাষ্ট্র উপদেষ্টা তখন বলেছিলেন, কমিশন নয়, বিডিআর হত্যা তদন্তে 5 কর্মদিবসের মধ্যে কমিটি গঠন করা হবে। তবে 5 দিনের মাথায় সোমবার তিনি জানালেন, কমিটি নয়, 7 সদস্যের কমিশন গঠনের অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা। পিলখানায় বিজিবি দিবসের অনুষ্ঠানে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হবে হলো 7 জন এবং আমাদের এইখানকার এক মহাপরিচালক ছিলেন ALM ফজলুর রহমান, স্যারে হচ্ছেন এটার সভাপতি এবং এর সাথে আমাদের সামরিক বাহিনী আরও 2 জন সদস্য থাকবেন, সিভিল সার্ভিস থেকে 1 জন থাকবেন এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে 1 জন শিক্ষক থাকবেন, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে 1 জন শিক্ষক থাকবেন, পুলিশের 1 জন উপরের লেভেলের 1 জন কর্মকর্তা থাকবেন। উপদেষ্টা বলেন, নতুন করে রোহিঙ্গাদের প্রবেশ করতে না দেওয়ার বিষয়ে আগের সিদ্ধান্তে অটল আছে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তারপরও অনেকে ঢুকেছে বলেও জানান তিনি। আমরা রোহিঙ্গাদের কোনো অবস্থায় প্রবেশ করতে দিব না। 2017 সালের পরে থেকে মানে ওই গণনা তো ওই সময় হয়েছে, এর পরে থেকে যে এইটা হয়েছে, এটা অনুমান প্রায় 50,000 হতে পারে, 60,000 হতে পারে। এটা প্রায় 1.5 থেকে 2 বছরের ভিতরে, গত 1.5-2 বছরের ভিতরে। বিজিবি দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক তুলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে দুষ্কৃতকারী তাকে হেনস্থা করছে তাদের আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।